হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই তো জানো কালকেকার ভিডিওটা যারা যারা দেখেছো তারা অবশ্যই জানতে পেরেছো যে শুক্তারা আসছে। তো এর জন্য আমি হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে আছি, আর আমি এসছি এই কারণে ওরা তো ওই ছাতাটা নেবে, আর তোমাদের দাদাভাই কিভাবে আসবে এর জন্যই আমি এই ছাতাটা এনেছি। দাঁড়াও, তোমাদের দাদাভাই একটু ফোন করছে, যার জ্বালা সেই বোঝে। বাবা গো, আমার কিন্তু এই যতই নেমন্তন্ন থাকুক যাই থাকুক, আমি ওই বৃষ্টি হলে আমি আর যাচ্ছি না, কারণ এই বাচ্চা টাচ্চা নিয়ে তো যাওয়া অসম্ভব। তোমার এখন তুমি একটু ঘুরে নাও, এখন বৃষ্টি মানে হলেও এখন ঘুরে নাও, এখন যেহেতু ফাঁকা আছো। আমি বলবো বেশি ঘোরার দরকার নেই, 1-2 বছরের ভিতরে নিয়ে নিই, তারপর আবার মা সেটাই বলছে জানো। এবার কি হয়েছে বলতো, ওই যে বলো না দেওরের বোন সবে গেছিলাম, এবার মা এই ডাইরেক্ট আমাকে বলতে পারছে না। এবার আমি বলছি কি না, কে আমার একটা বোন আছে পাশের বাড়ি, বোনটা বলছে কি যে মাম্পি দিদি এবার তোমার স্বাদ খাবো। আমি বললাম কি চুপ কর, বিয়ে দিতে বলেছিস, বিয়ে করতে বলেছিস, বিয়ে করেছিস, এখন কি আমি বাচ্চা পেদা করে দেবো নাকি? এবার সবাই না হাসছে জানো তো শুনে, খাওয়ার মাঝখানে এরকম জোরে জোরে বলেছি। এরকম দিকে বলে না বলতে বাচ্চা নিয়ে না আমার ভীষণ রাগ হয়। দেখো না সেরকম রাগ কিছু না, যারা এমনি যে এক একটা বউরা আছে না, বুড়িরা আছে না, যারা কিরকম করে বলে, ওকে আমি বেসিক্যালি পুরো একদম ইয়ার্কি করেই বলেছি। দেখো বাচ্চাটা নেবো আমি, মানুষ করবো আমি, পাবলিক তো মানুষ করতে আসবে না। বিয়ে হয়ে গেলে বাচ্চাটা হলেও জ্বালা, না হলেও জ্বালা, না হলে বেশি জ্বালা। আমার গল্প 12 জনের কথা শুনতে শুনছিল দেখে আমার শাশুড়ি বেশি প্রবলেম হয়েছিল। কেন? ও বাবা, শাশুড়ি তো আনন্দ হওয়ার কথা না ও আনন্দ নিলে কেন? আনন্দ কি ওই আমার ননদের ছেলে মেয়ের মাছ পুরো খাচ্ছে তোমার দাদা দিত, তোমার জানবো। এখন যেহেতু বিয়ে করেছে, হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পেরেছি। হ্যাঁ মানে তোমার দাদা তো তখন 32 বছর। এই যে চলে এসছি, আস্তে আস্তে এসো। ওই তো আমার শ্বশুর শাশুড়ি আর আমি। দেখুন উপরে উপরে চলে যাও। সেলফি নিয়ে গেছো? ওরে বাবাটা সেলফি নিয়ে যাবে। ওই যে হেসেই সেলফি তোলা শুরু হয়ে গেছে। এই তো আসি, হ্যাঁ চলো। ওই চলে, এইটাতে মুছে উপরে চলে যাও। উপরেও আছে, উপরে আছে মুছা, চলো। এসো। এখন তাও কম ঠান্ডা, মার্বেল থাকলে বেশি ঠান্ডা লাগে না? মার্বেলে বেশি ঠান্ডা। গরিব মানুষের ঘর, চলো। এই আসতে উঠে বসো। তোমার বাচ্চা থাকে তো, কোনো অসুবিধা হয় না, জল উঠছে, বাচ্চাটা তো ঠান্ডা লেগে যায় না? ও নিচের ঘরে থাকে, উপরে না এরা কিন্তু কর্মকার। ও হ্যাঁ, ওর বাপের বাড়ি তো গর্ব, আর শ্বশুর বাড়ি তো। বসো। বিশ্বাস, শ্বশুর বাড়ি বিশ্বাস, তোমার বিশ্বাস না না মন্ডল, প্রীতি মন্ডল। হ্যাঁ এখন সুখ, এটা হচ্ছে কি, এটা কিরকম দিদি হয় তোমার? হ্যাঁ আমার নিজেরই দিদি, একদম নিজের, একদমই নিজের, মায়ের পেটে না হলে এমনি নিজের, এমনি নিজের। আর নিজের আর দিদি সম্পর্কে দিদি। দিদি হ্যাঁ নিজের বাবা পরে। বসো, উঠে উঠে বসো, উঠে বসো। হ্যাঁ ভাত কাটানো, এখন তো খুলে লাগছে। ভাত কাটানো ওই হাতাটা খুলে রাখবি, ঢেকে রাখবি, এরকম করে কাটতে লাগবে। ঢোকাও। হ্যাঁ
ঢুকে দিলাম আবার। এই দেখো ভগবানের প্রসাদটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর এরকম বৃষ্টির দিনে গরম গরম বিরিয়ানি কার না ভালো লাগে বলো তো। তো দেখো এই যে এখানে স্যালাডে রয়েছে শসা, গাজর আর টমেটো আর কাজু দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিলাম, ঠিক আছে। আর হচ্ছে সুখও মিষ্টি এনেছে, প্লাস যে একটা দাদা এসছে, তো ওই দাদাটাও মিষ্টি এনেছে। তো দাদার মিষ্টিটা ঘরেই ছিল, বুঝতে পারিনি। তো ওই যে সুখরা যে মিষ্টি এনেছে ওই মিষ্টি দিয়ে ঠাকুরকে ভোগ লাগালাম আর কি। তো আমাদের বিরিয়ানি একদম, এই ভাতটা বেশি হয়ে গেছে নাকি? না না না, ঠিক আছে, সব ঝরঝরা আছে। ঠিক আছে। এই যে বাড়া হচ্ছে, চাপে আছে জন্য আর একটু টেনে দিই সামনে। এই সাইডটা দিই তাহলে মনে হয় দিতে সুবিধা হবে না, কিন্তু এই সাইডটা একটু জল জল মতো। এই সাইডটা দিই, এই সাইডটা কেমন জল পড়ছে নাকি? নাকি ভিজা ভিজে কেমন হচ্ছে যেন, ভিজে ভিজে, ওই জন্যই ভিজে ভিজে। কিন্তু এই সাইডটা তো শুকনো, এই সাইডে বসো। তাহলে এইটা একটু টেনে নাও না, ব্যাস। হ্যাঁ ঠিক আছে। হাত করবো কোথায় বল? এই অনেকটাই জল পড়ছে, ওই যে হনুমানের লাশ দিয়েছিল না, এই সামনেই তো জল পড়েই আছে। পুকুর যখন এখানেই পুকুর করে না, বুঝলে? মাথাটা সব খারাপ করে খুবই সব কষ্ট হয় মনে হয়। তাই তো দেখছি। ওটাও কি একটা রুম নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটাও একটা রুম। বাবা মা কোথায় গেল? মা তো ঘরেই আছে। আসো, ইয়ারকে বাবাকে ডেকে নিয়ে আসো। ওখান থেকে বোতলগুলো দাও, বোতলগুলো দাও। কি করবে? আসো, চলো, আসো আসো। চল। এ অনেক কষ্ট করো কিন্তু। এই অনেক কথা দিয়েছি, দেখাচ্ছি। বাবাকে গিয়ে ডেকে নিয়ে আসো, যাও। এক্ষুনি বসে পড়বো। সবাইকে দিয়ে দিয়ে তারপরে এই যে বাবার জন্য বেড়ে দিলাম। খাওয়া শেষ, আমি ক্যামেরা নিয়ে চলে এসেছি। প্রথমে দিদিভাইয়ের কথাটা শুনি, বলো কেমন হয়েছে? ভালো হয়েছে? সত্যি সত্যি তো নাকি? যা হয়েছে সেটাই বলবে, বলো শুন, বলো। না ভালো হলে এতক্ষণ বসে থাকতাম না, উঠে যেতাম। কিচ্ছু খাইনি, একদম অল্প অল্প, নিচ্ছে না। আর দিদিভাই তো এই যে নষ্ট করছে, বলছে আমি আর খেতে পারছি না। মানে ভালো হয়নি, ভালো হয়নি এর জন্য তুমি বলেছো। সব খেয়ে নিছে, এটা শুধু আলু রয়েছে না। আর ঠিক আছে, আলু খাই না এর জন্য আলুগুলো রেখে দিয়েছি, তাই তো? ঠিক আছে। দাদার কিরম লেগেছে? ভালো হয়েছে? বেশি তো দাদা একদম কম কম খায়। সুরজিৎ দাদা বলো কেমন হয়েছে? অবশ্যই ভালো হয়েছে। প্লেটটা দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর পরিষ্কার, না মানে জল দিয়ে ধুলেও হবে সেরকম ভাবে পরিষ্কার। ঠিক আছে, আর এরও পরিষ্কার বলো তুমি কেমন? দিলেও হবে, জল দিয়ে ধুলে না ধুলেও হবে, সেটা বলেছি, জল দিয়ে না ধুলেও হবে। তো বলো, এই যে রাধুনি বলো কেমন হয়েছে? নিজের রান্না নিজে প্রশংসা করবাই, আমি জানি। না সবাই যেটা বলবো সেটা আমি রাজি। আচ্ছা ঠিক আছে। নেই আর কিছু নেবে? যদি বলো ভালো হয়নি। আর কিছু নেবে? আর কিছু নেবে? নেবে না তো? চলো মিষ্টি দাও।
একটা না আবার মিষ্টি কিছু খাই না আমি জিজ্ঞেস করি মিষ্টি খাবার খেয়ে না, মিষ্টিটা খেলে নষ্ট হয়ে যাবে। আমি বিয়ে বাড়িতে সে বলে না তোকে আমি টাকা দিচ্ছি তুই একটু খা, তাও আমি খাবো না। আমি এমন একটা ছেলে, আমার পছন্দ আমার এখানে সাথে যাবো বিয়ে হয়েছে তো আমার দাদারা বলছে ঠিকই আছে, কিন্তু ও তো আমাদের সাথে মিশতে পারবে না। না হোক তাও ঠিক আছে। আমি বলছি থাক, তোমাদের থেকে ভালো। হ্যাঁ দরকার নেই, খুব ভালো, নেশা করে না। বর্তমানে তুমি ভাবো, একটা ছোট্ট কথা বলি, একটা বিড়ি দাম 10 টাকা, যে বিড়ি খায় তার পিছনে 100 টাকা খরচা করে সপ্তাহে নেশার পিছনে। দাদা ইস্কনে রয়েছেন তো, হ্যাঁ। বলরাম প্রভু চিনেন? ডিপার্টমেন্ট বলতে হবে, হ্যাঁ, ডিপার্টমেন্ট বললাম চিনে যাবে। ও আছে কি বলেন, ওটা কি মন্দির বলে ওই নামহট্ট? পাশে? নামহট্ট না, গঙ্গা হ্যাঁ মানে মন্দিরের পরে যে পাশে যে তবে আজকের ডেটটা যদি অন্যদিন করতাম ভালো হতো, তাই না সুখ? খুবই ভালো, খুব ভালো হতো। খুবই ভালো হতো। খুব না, খুবই ভালো হতো বলছে। এই জল কাদার মধ্যে খুব কষ্ট দিয়ে দিলাম গো। আসছে আসছে, এই হেলমেটটা নিয়ে আসো। তবে আজকের প্রোগ্রামটা অন্যদিন হলে বেশ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেলমেট নিয়ে আসো। ও রান্না করে রাখছে, ওই তো নিচের ঘরে একটা রান্নাঘর, উপরে রান্নাঘর। এইটাতে আগে রান্না করতাম। টোটাল এসছে। এই যে দাদা হেলমেট, এই যে সবাইকে গুড মর্নিং। সারাদিনটা তোমাদের ভীষণ ভালো যায়। হ্যাঁ, গুড মর্নিং। তোমরা সবাই দাদা যাও। এই দিদি ভাই আর কিন্তু যাবো না, এইখানে আমি টাটা হবে না, আর যাবো না। টাটা করে দাও, টাটা টাটা। ফোন করবেন হ্যাঁ। সুখ হচ্ছে খুবই ভালো একটা মেয়ে, সত্যি খুবই ভালো। আর এত মিশুকে কি বলবো, খুবই ভালো। তো যাই হোক হচ্ছে, এখন তো বেরিয়ে গেল, কিভাবে যে সময়টা কেটে গেল মানে বুঝতেই পারলাম না। প্রচুর এনজয় করলাম, প্রচুর গল্প করলাম। তো এখন বেরিয়ে গেল, একটু মানে আর একটু থাকাও যেত, কিন্তু এখন বৃষ্টিটা একটু কম আছে বলেই মানে ওরা চলে যাচ্ছে। বললো বৃষ্টিটা এখন কম আছে, এখনই বেরিয়ে যায়। আর কুয়াশাটা এমনভাবে মানে ঢেকে গেছে, কি বলবো, যেন মনে হচ্ছে ভোর থেকে সকাল হচ্ছে সেরকম। এত মানে পরিমাণে হচ্ছে কুয়াশার জন্যই ওরা সব বলছিল, শুনলে না, যে গুড মর্নিং, এই কারণে মানে বিকেলবেলা যে বোঝাই যাচ্ছিল না। ক্যামেরাই অনেকটা পরিষ্কার লাগছে। তো যাই হোক, চলো একটু আগিয়ে দিয়ে আসি। ভাবছিলাম যাবো না, কিন্তু দেখো কথা বলতে বলতে মানে পুরো মোড় পর্যন্ত চলে গেছে আমাদের এখানে, পুরো মেন রোড পর্যন্ত আগিয়ে দিয়ে এসছি। হ্যাঁ হ্যাঁ, আবার এসো একদিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ফিরে আসছি নেক্সট একটা ভালো ভ্লগ নিয়ে। টাটা।